মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাও। কত মহিলা আছে, শ্বশুর যদি বলে বৌমা কার সাথে পেশাল পারেন বলে ঘরে কাই, কানতে কাই তোমরা ভাত দেন। বাবা শ্বশুর জানে মোর বেটাও তো থাকে গোহার নিকে করছি একটা, তুমিও তো ভাত দেন। আরে না না হয় শ্বশুরকে তোমরা ভাত দেন, তোমার বেটা ভাত দেয়, তোমার বেটা নিকে করে নাই, কার সাথে কাইতে কাই। আল্লাহ মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয় আম্মু। আছে না কত যুবক আছে নিজের বাবাকে বাপটাও না কয়, বুড়ে কয়। ছেলেকে বাবা তো দাদা করে, তোর বুড়িয়ে দাদা করে। কি লজ্জা থাকার, হায়া থাকা দরকারি। আর শ্বশুর বউ শিখিয়ে দিচ্ছে, দেখছে তোমার বাবু বুড়িয়ে করবার, আমার কিন্তু জলস্যের মধ্যে বুড়িয়ে কর না, আব্বা কোয়া খাবি। ঠিক আছে, নো টেনশন, নো ম্যাটার। 3 কেজি মিষ্টি নিলে সাগর হোটেলে 3 কেজি মিষ্টি নিয়ে ব্যাগের পাশে তুলে নিয়ে 1 কেজি দেখে শ্বশুর বেরিয়ে বাড়ি বসিয়ে আছে, দেখা হচ্ছে আব্বা সালাম আলাইকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক। যখন ঠিক না ঠিক, নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাই বন্ধুরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়। রাসূলুল্লাহ বাড়িতে ছিলেন, এক হাদিস আছে, আসি দেখে হযরত আয়েশা বসে আছেন। ওই দিন রাসূল হাদিস আছে, ওই দিন নবীর বাড়ির বাতি মম ছিল না, অন্ধকার ছিল, মানে অভাব অনাটন। আয়েশা রাসূলকে দেখিয়ে খুশি হয়ে গেল। রাসূল না ঘুমাইলে আয়েশা ঘুমায় না। কি মহব্বতের নবী রে, আয়েশার এত ভালোবাসা নবী রে। আয়েশা নবীকে নিয়ে ঘুমাইল। গভীর রাত হয়েছে, আয়েশা জাগরণ হয়ে হট করে দেখি নবীজি সামনে নাই, বিছনায় নাই। নবী কোথায় গেল রে, আমার নবী কোথায় গেল? অন্ধকার, মম নাই, বাতি নেই ঘরের ভিতরে। আয়েশা কান্দে, ওরে মাবুদ আমার নবীকে কোনো দুশ্মন নিয়ে গেল নাকি? আমা বলে না, স্বামীর কি ভালোবাসে গো। মায়েশা পৃথিবীর জমিনে দেখিয়া গেলেন। আয়েশা কান্দে অন্ধকার ঘরের ভিতরে, সেই রুমে কান্দতে কান্দতে আয়েশা হাসতায় অন্ধকারে, হাসতে হাসতে যায় ঘরের কোনায় দিকে। ওই সময় আয়েশা মা আম্মাজানের হাতটা রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগিয়ে যায়। দেখি রে নবীজি সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে। হুজুর কাঁদেন কে গো? আপনি বিছনায় রলেন না, বিছনায় থাকেন নাই। হুজুর আপনি এত কাঁদেন, আপনার কি ঘুম নাই? আপনি কি আরাম করবেন না? নবী বলছে আয়েশা আমি যদি বেশি ঘুমাই আমার উম্মতরা বেশি ঘুমাইবি, আমি বেশি আরাম করলে আমার উম্মতরা বেশি আরাম করবে। বন্ধ কর, আমার শেষের দিকে চলে যাব বাবা, আর বেশিক্ষণ বলতে চাই না। আব্বারে শোনা না, ও বাবা আমার সোনার বাবলা, কষ্ট দেব না বাবা আমার। শোনার সাল্লাম বিশ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি। আল্লাহ মনসুর আলী নামে এক ভাই মারা গিয়েছি। আল্লাহ তার স্ত্রী আমাকে একটা হাদিয়া স্বরূপে 40 টাকা দিয়েছে। আল্লাহ সেই বোনের আদরের স্বামীটা আল্লাহ
কবরে চলে গিয়েছে। আল্লাহ আলেমের মহাব্বতে আল্লাহ আমাকে যা দিয়েছে দোয়া করব, আল্লাহ ওই বোনের স্বামীর কবর আল্লাহ জান্নাতের বাগান করে দেয় যখন আমি। নবীজি আরেকদিন আয়েশা মা আম্মা জান আর একদিন নিয়ে ঘুমাইলো। হাদিস শরীফে আছে ওই দিন নবীজির ঘরে বাতি ছিল, মামু ছিল, ফটকটা আলো। নবীকে নিয়ে আয়েশা ঘুমাইলো। গভীর রাত হয় নাই, কিছুক্ষণ পরে আয়েশা লক্ষ্য করি দেখে রে নবীজি আয়েশা বিছনার মধ্যে ছিল না। আয়েশা বলে আল্লাহ আজকে তো বাতি আলো সব জ্বলছে, নবী কোথায় গেল? মাবুদ আমার নবী কোনো দিকে গেলে আমাকে ডাক দিয়ে যায়। আয়েশা প্রাণ ভরা কান্নান। আমা বলে না পানি সালার মা বলে না, চেঁচা পানির মা বলে না, শুনে রাখো। আয়েশা দুই চোখের পানি জমিনে আল্লাহ খেয়ে বলে আল্লাহ আমার রসুলকে কোনো দুশ্মন বোঝা শেষ করে দিয়েছে নাকি? আমার নবী আমাকে বলি যায় আয়েশা কোথায় যাবে এত রাত্রে? আমা বলে না আমার শুনে রাখো মা। আয়েশা বুক ভরা কান্নান সহ্য করতে পারল না। আয়েশা জানে রে নবী আমার কারো বাড়ি যাবে না, নবী গাতে কোনোটাই গেলে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে যাবে, আল্লাহর বাড়িতে যাবে। আয়েশা মনে মনে খোঁজা শুরু করলেন আমি মসজিদে যাব, আমার রাসূল মসজিদে গেছে নাকি? যেরকম সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা মসজিদে থেকে চলে গেলেন, যে দেখে কোনো মসজিদে মানুষ নেই। আয়েশার মনটা ভেঙে গেল। আল্লাহ আমার নবী কারো বাড়িতে যায় না, মসজিদেও কেন আমার নবী নাই? আয়েশা আবুর দিকে তাকায়, সামনে দেখে ওখানে একটা কবরস্থান আছে গো, সেটা জান্নাতুল বাকি কবরস্থান। যে কবরস্থানের মধ্যে মা আয়েশা মা খাদিজাতুল কুবরা রাসূলের প্রথম স্ত্রীর কবর হয়েছে। হযরত আয়েশা জান্নাতুল বাকির দিকে নজর করলো, দেখে একটা মানুষ দেখা যায়, হাত তুলি দোয়া করছি। আয়েশা বলে কে রে? এখানে আমার নবী, এখানে না বুঝন খাদিজার কবর। নবী কি করে রে তোরা? আয়েশা দেখতেছে নবী হাত তুলি কাঁদতেছে। ওরে মাবুদ যেদিন থেকে খাদিজা আমার কাছ থেকে চলে গেছে রে মাবুদ, আমি নবী আমি আরাম মতন ঘুমাইতেই পারি না। আমার খাদিজা মাওলা কেমন আছে আমি রাসূল জানি না। খাদিজা নাম ধরে দোয়া করতেছে, আয়েশা আরাম থেকে শুনতেছে আল্লাহ আল্লাহ কি নবী গো, যে বুড়িটা যে নারীটা এনার থেকে 15 বছর বয়সে বড় ছিল, নবীর বয়স তখন 25 ছিল, খাদিজার বয়স তখন 40 বছর ছিল। আল্লাহ তার গুণে নবী এখনো কান্দে। আমি আয়েশা একজন কোমল স্ত্রী নাবালিকা মেয়েকে বিয়ে করলো। আমার আব্বা আবু বকর সিদ্দিক মদিনার প্রথম খলিফা, মোহাব্বত করি নবীর কাছে দেয়। আল্লাহ নবীর জীবনে একদিন খিজমতে ত্রুটি করলাম না, আল্লাহ আমার নাম নবীজি দোয়ার মধ্যে একবারও নিল। আয়েশার মনে আবেগ, নবী যাতে জানে না আমি আসছি। আয়েশা আড়াল হয়ে যায়, নবী জানতে পারল না। আয়েশা বাড়িতে গেল, আয়েশা নামাজ আদায় করলো, নবীজি নামাজ পড়ি বাড়ি দিকে গেল। ও মা বলে না আমার মতো নারী নবী আয়েশা স্ত্রী ছিল না। নবীকে খানা খাইতে দিল, হাসি খুলি কথা বলল, নবীর সামনে বসে একটা প্রশ্ন করল, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি একটা কথা তোমার কাছে বলতে চাই। নবী বলে আয়েশা রে তুমি যত বলবা আমি নবী অত খুশি হয়ে যাব। নবীজি স্ত্রী মা আয়েশা যত প্রশ্ন করেছিল নবীজি প্রতি কথার জবাব দিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। আমার মতো দিবি না? কি হল? কাটে ভাবসান কার সাথে গল্প করছি সন্ধ্যের সময় জম্পুরের তলত পাঁয়লা ভাত দিবে, ঠিক না বিধি? বাবা নবী স্ত্রী মা আয়েশা অমন না, আস্তে আস্তে বুঝে হুজুর আমি একটা কথা বলতে চাই। কি গো আয়েশা বলো। হুজুর যে স্ত্রীটা তোমার থেকে 15 বছর বয়সে বড় ছিল, তিনি একজন বুড়ি স্ত্রী, তার ভালোবাসা তোমার অন্তরে এখনো গাথা। যেরকম সুবহানাল্লাহ। ওগো নবী আমি আয়েশা কমো, আমি একটা নাবালিকা মেয়ে ছিলাম,
আমার আব্বা তোমাকে ভালো পেয়ে বিয়ে দিছিল, বুড়ি স্ত্রীর নাম ধরে দোয়া করেন, আমার আয়েশার নামটা কি একবারও নিলেন? ওগো নবী, আমার ভালোবাসা কি তোমার অন্তরে লাগে না? আমার নবী জবাব দেয় না রে, কথাও বলে না। মা বলে না, ওই সময় নবীজির দুই চোখ দিয়ে পানি ছাড়ে দিছিল। নবীর চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যায়, নবীর শরীরের রুমগুলো খারাপ হয়ে যায়। আয়েশা বলল, আল্লাহ অন্যদিন নবী উত্তর দেয়, আজকে কেন উত্তর দেয় না? নবীর চোখের পানি কেন ছাড়িয়ে দিল? আয়েশা মনে মনে ফেলে আমার গুনাহ হয়ে গেল। আমার নবী যদি নারাজ হয়ে যায়, আমার আয়েশার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। সঙ্গে সঙ্গে আয়েশা নবীর কাছে ক্ষমা চাইল, হুজুর আমাকে ক্ষমা করে দাও। এই প্রশ্ন উত্তর না দিয়ে আপনি কান্দেন কেন? তখন নবী উত্তর দিল, আয়েশা তুমি কি বললি রে, কি করলি তুমি? আয়েশা রে, আমার খাদিজাকে কেন তুই বুড়ি বললি? আয়েশা, আমার খাদিজার জীবনে একটা দিনের কষ্ট তুমি আয়েশা যদি সারা জীবন দেখাও, আমার খাদিজার একদিনের কষ্টর সমতুল্য হবে। আয়েশা রে, আমার খাদিজার একটা দিনের দুঃখ তুমি সারা জীবন যদি দেখাও, আমার খাদিজা একটা দিনের দুঃখর সমতুল্য হবে। ওরে আয়েশা, আমার খাদিজা সেই সিরিয়ার সম্রাট রানী ছিলেন। আয়েশা রে, সব পরিত্যাগ করি আমার কাছে খাদিজা যখন আসছে কিছুই ছিল না। আয়েশা রে, আমার খাদিজা ছিল দুঃখের দিনের বিবি, আর তুমি আয়েশা হলি সুখের দিনের বিবি। আব্বারা আমার শোনাচ্ছেন, মা বোনেরা, ও মা, তোমার স্বামী গরিব হইতেই পারে মা, মা ওই মা পিলপিলি চলে খাইতে পারে, রিস্কা চলে খাইতে পারে, কুলিগিরি করতে পারে। মা গো, স্বামী কন্যায় বলবি না, অত্যাচার করবি না, গালি গালাজ পারবা না, ওয়া তাত বালাহা, স্বামীকে ভালোবাসবা। আল্লাহ রসুল বলছে, ওয়া যাও জুহা আনহারা দিন, তোমার স্বামী যদি তোমার বেড়াতে খুশি হয়ে যায়, রসুল বলল দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতের অধিকারী। নাই থাকবে আমার বন্ধুগণ, আমার শোনাচ্ছেন না, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। আব্বা, ও বন্ধু শোনাচ্ছেন, আব্দুল সামাদ চলে গেল মা দরবার থেকে। মা, আজ জন্মে দেখা হবি না রে মা। মা গো, আমাকে এখনই জবাই করবে, তুমি দোয়া করবি নি? আব্দুল সামাদের মা বলল, বাবা যা, জানে বেটা যা, আমি কথা দিলাম তোর জন্য দোয়া করব। যদি তুমি অপরাধী মানুষকে খুন করেছো, খুনের বদলা পাবি। আর যদি খুন করো নাই, তাহলে দেশের বাদশা কেন নাই, প্রাণ কেন? আমি মা দোয়া করবো রে, কেউ কিছুই করতে পারবে না। আব্দুল সামাদ চলে গেল, হাতে শিকল বান্ধা, পায়ে শিকল লাগা। বাদশাহ জেলখানায় ওই খুনের জায়গায় চিৎ করে দিল। ও ঘাতক, এখনই চিৎ করে শুয়ে রাখো। বাদশাহ নিজ হাতে তার কান্নাটা দখণ্ড করে দেবে, কারণ ইনি মুসলমান রূপ নিয়ে মুসলমান মানুষকে খুন করতে যায়। বাদশাহ নিজ হাতে খুন করে দেবে। চিৎ হয়ে শুয়ে পড়ল আব্দুল সামাদ। আল্লাহর কাছে আব্দুল সামাদ কাঁদে, হাত বান্ধা, পা বান্ধা। বাদশাহ তরোয়াল নিয়ে দুখণ্ড করে দেবে। হাজার হাজার মানুষ দেখবে আমার বাদশাহ ন্যায় প্রাণ, বাদশাহ ন্যায় বিচারক বাদশাহ। কন্ত বাবা, বর্তমান যুগে ন্যায় বিচার আছে নাকি? যেখানে আছে নাই। বর্তমান যুগে হলো টাকা যার, মস্তানি তার, পার্টি যার, জয় তার, আর দুষ্টমি যার, ভোট তার। যেরকম ঠিক না? ঠিক। বাদশার কাছে নত হয়ে আব্দুল সামাদ চিৎ হয়ে রইল। আল্লাহর কাছে কানে, আল্লাহ তুমি রহমান, তুমি দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তোর দরবারে আমি কিন্তু আসামি না, আমি তোর দরবারে একজন নামাজি। সুবহানাল্লাহ।
আল্লাহ দরবারে কি একজন নামাজ, যেরকম কি নামাজি মুত্তাকিন। আল্লাহ তোর বান্দার নজরে রক্ত মাখা ছুরি কাপড় জামার আসামি। মাওলা তুমি রহমান, মাওলা তুমি সব জানো। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি মহান শক্তিশালী, তুমি সব জানো। মাবুদ রে, আমি তোর দরবারে আসামি না, তোর দরবারে আমি একজন মুত্তাকিন নামাজি। মাওলা তুমি জানো, তুমি যদি বাঁচাও কেউ বারণ করতে পারবে না। বাদশাহ হাতে তলোয়ার এসে গেল, বাদশাহ হাতে তরোয়ালটা রেডি হয়ে গেল। বাদশাহ যখন তরোয়াল মারবে, এমন সময় আব্দুল সামাদ বলে, আল্লাহ তোমার কাছে সব কিছু দায়িত্ব। এমন সময় তরোয়াল ফেলে দোয়ার আগে রে, এমন সময় পিছন থাকি একটা দ্রুত বেগের ঘোড়া আসিয়া মানুষ তা করে বাদশাহ তরোয়ালটা ছটকে ডান দিয়ে কাড়ে নিয়ে যেরকম সুবহানাল্লাহ। বাদশাহ বলছে, তুমি কে? কে তুমি? আমার খুনি আসামিকে মারতে দিলি না? কইছে, মহারাজ উনি তো খুনির আসামি না, আমি খুনির আসামি। কেন? মহারাজ মসজিদের পিছনে ওদিন আমি খুন করে দিছিলাম। মহারাজ ইনাকে চেনেন নাই? ইনি বড় আল্লাহর ওলি, যেরকম সুবহানাল্লাহ। ওগো মহারাজ, এনার মা বড় বুজুর্গ। মহারাজ গো, এই মসজিদে নামাজ পড়তে যে আমাকে বাধা দিছিল, আমি নিষ্ঠুর, আমি খুন করেছিলাম। বহুদূর পালে গেছিলাম ঘোড়ার পিষ্টে চড়ি, কিবা আমাকে ডাকে, বেটারে কত পালাবা, আল্লাহ দরবারে ধরা পড়ে যাবা। কিয়ামতের দিন তোমার হাত সাক্ষী হবে, তোমার মুখ তোমার চোখ সাক্ষী হবে বিপরীত। ওই দিন তুমি পালাতে পারবা না, ঠিক না ঠিক? ওগো মহারাজ, যত দূরে গেলাম এই আওয়াজ কানে পৌঁছে যায়, আমি আর পালাই না। আল্লাহকে বললাম, আল্লাহ দুনিয়ার আসামি দুনিয়া হব, পরকালে আসামি হইতে চাই না। আবার মসজিদের কাছে আসছিলাম, আসি দেখি কোনো মানুষ নাই। আমার পরিবর্তে এই ভাইটা নির্দোষী, কোনো দোষ করে নাই, এনাকে আসামি বানে গ্রামের মানুষ পিটাই করেছে। মহারাজ ইনার মা বড় বুজুর্গ, ইনার মার অভিশাপ যদি লাগি যায়, আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবে না। মহারাজ আমি তোমার আসল আসামি, আমাকে ধরেন, আমাকে জবাই করেন। ওই আব্দুল সামাদ আল্লাহর ওলিকে ছাড়ে না, নাই থাকবে বর্ষা নাই বিচারক। আব্দুল সামাদে হাত ধরে টানে, আব্দুল সামাদ রে, সত্যি রে তোর মা ওলি রে, যা যা বেটা যা, আমি আসল আসামি পেয়ে গেছি আব্দুল সামাদ, বাড়িতে যা তোর মার সেবা করবা। আব্দুল সামাদ কান্দি কান্দি বাড়ির দিকে যায়, মাকে ডেকে বলে, মা সত্যি মা তোর দোয়া বিফলে যায় না মা, মানা মিঠি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন জন পৃথিবীতে না। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তোলে। পাগল, তুই মাকে ধাক্কি বের করে দিস, তোর লজ্জা সরম নাই? যেদিন তোর মা লক্ষ্মীপুর থেকে গুয়াহাটি হাসপাতাল গোয়ালপাড়া নার্সিংয়ে নিয়ে গেছে,
তখন তুমি গাড়ির মধ্যে কাঁদছিলি। কন্ট্রাক্টর বলছে, কাকিমা বাচ্চা দুটো কান্না বন্ধ করা যাবে না? তোমার বাচ্চার কান্নারে বাকি যাত্রী ঘুমাইতে পারছে না। তোমার মা ভাবছিল বাচ্চা তো ঘুমাইবে না, কান্দে, বুকের দুধ তো বন্ধ করে দিস। ওদিন তোমার মা হৃদয়ের গোপন বস্তু ঢাকি রাখি আঞ্চলের ভিতরে তোমাকে লুকিয়ে দুধ পান করে দিয়েছে। যখন ঠিক না বেঠিক? আজকে সেই মাকে তুই ধাক্কে বের করে দাও। এই যুবক, জান্নাত কোথায়? জান্নাত চালে পাওয়া যাবে না। জান্নাত তোর মায়ের পায়ের তলে, বাবার পায়ের তলে। আসল সেই বাবা পীরের কাছে যা। চুমে খাবার মন চলে, একবার বাবার পায়ে হাত ধরে চুমে খাস, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপজন আমার সোনার চানরা, সেই জন্য অনুরোধ করি বলতে যাচ্ছি, সোনার চানরে যদি জান্নাত যেতে চাস, একবার মার কাছে যে একবার মা করিস, কলজা ঠান্ডা করে দে। বাবার কাছে একবার বাপ করে ডাকে, বাবার কলজা ঠান্ডা করে দে। বাপ যদি খুশি হয়ে যায়। আলকামার মা যখন ক্ষমা করে দিয়েছে, রসুল বলছে, সাহাবা কেরাম তোরা দৌড়ি যাও। কেন? আলকামার মা আমার কাছে মাপ দিয়ে দিল, আমি রসুল দোয়া করব। আমার দোয়া আলকামার কাছে আগে পৌঁছিবে, তোমার সাহাবা কেরাম আগে যা পৌঁছিবেন। সাহাবারা দৌড় মারলেন, বাকি সাহাবারা বলে, দৌড়াও কেন? বেলাল, সালমান দৌড়ো কেন? বাইরে আল্লাহ নবী দোয়া তুলছে আলকামার জন্যে, আমরা আগে আলকামার কাছে পৌঁছিব না রাসূলুল্লাহ দোয়া আগে পৌঁছিবে? সাহাবা কেরাম দৌড়ি দৌড়ি যেতে নবীজির দোয়া আগে পৌঁছে গেছে। আমার নবীজি সাহাবা নাই পৌঁছিতে আলকামা জবান আল্লাহ খুলে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল সামাদ বাড়ি দিলেন, বাড়িতে জেলা স্বামী না, হাতে রশি নাই, পায়ে রশি নাই, বাদশা তাকে ছাড়িয়ে দিলেন। বাড়িতে আসি ঘরের দরজায় মাকে ডেকে, মা গো, ও মা, তোর দোয়া কবুল হয়েছে মা, দরজা খুলি দে মা, দরজা খুলি দে, তোর বেটা আলকামা, তোর বেটা আব্দুল সামাদ বাড়ি আসছি। মা বাদশা আমাকে খুশি মনে জাবিন দিয়েছে। মা শোনে না রে, মা শোনে না। মাগনাগামী এখনই বিদায় নিয়ে চলে গেল। আমার মা কেন শোনে না? আব্দুল সামাদ দরজা ভেঙে দেখে রে মা সিজদার মধ্যে কানতে কানতে বেহুশ হয়ে গেছে। মাকে বুকে নিয়ে বলে, মা তুমি আমার জন্য কান্দি, মা তুমি বেহুশ হয়ে গেছে। জানি রে মা, তুই জানি তোমার দোয়া বিফলে যায় নাই মা, বিফলে যায় নাই। মা গো, চোখ খুলি দেখো, আমি তোমার বেটা মৌলানা আব্দুল সামাদ আসিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, নাই তাকবীর। পাঁচজন আপনার কাছে বিদায় নিয়ে যাচ্ছি। আজ থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি আছেন? রাজি আছেন? হাত তোলেন। বাপ মা বাবাকে মানি চলবো, বাবা মাকে মানি চলবো। শোনারে, পৃথিবীর যতই সম্পদ থাক না কেন, খবরদার বিবির কথা মতে মা ধাক্কা দিস না, বিবির কথা মতে মা অন্যায় করিস না, বিবির কথা মতে মার সাথে একটা শব্দ কথা বলিস না। আল্লাহ বলছে, কুল্লুহুমা কাওলান কারীমা। খবরদার তোমার মা যে তোর কথায় শব্দটা করে না। 90% যুবকের হাতে পায়ে ধরি বলে গেলাম। আগামীতে আসতে পারি কিনা, বিভিন্ন দেশে রাজ্যে প্রোগ্রাম আছে। কালকে যাব কোকরাঝাড় জেলা জয়পুর থানায় সামনে প্রোগ্রাম, কোকরাঝাড় থানার পাশে প্রোগ্রাম কালকে জয়পুর বাজারে। আমি দোয়া করব, আমার জানুয়ারি কোনো ডেট খালি নাই, ডিসেম্বর ডেট খালি নাই, ফেব্রুয়ারির 16 তারিখ পর্যন্ত আমার ডেট বুক হয়ে গেছে, যাতে আমি বাকি সভাগুলো বিভিন্ন খানকায়, বিভিন্ন কবরস্থান, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন মক্তব, বিভিন্ন মসজিদ যে অনুষ্ঠানগুলো আছে, যাতে আমি ভালোভাবে চালাইতে পারি। আপনাদের নেক দোয়ায় আমি পীর বাবাকে কাছে দোয়া নেব, যাতে আমার গালার টনটাকে আল্লাহ সুস্থ রাখে। আমি হুজুরের কাছে দোয়া নেব, যাতে হুজুর আমাদের দোয়া করবে। আমি হুজুরকে দোয়া চাই হুজুরের কাছে, আপনারা সবাই হুজুরের কাছে দোয়া নিয়ে যাবেন। এই বলি আপনাদের কাছে বিদায় নেব। বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে বাবা আমাকে ক্ষমা করবেন। আমি একজন নগণ্য গুনাহগার, আল্লাহ যাতে আমাকে মাফ করে দেয়, আমার মামাকে মাফ করে দেয়। নামটি আমার আফসার আলী, গ্রাম বিশি খোয়া। নামটি আমার আফসার আলী, বাবার নামটি আব্বাস আলী।
গ্রাম পশে বিশি খোয়া থানা হইল গোলগঞ্জ জেলায় আমার ধুপিরি নামিটি আমার আফসার আলী অতি গরিব বাবা মা দিনী এলেম শিক্ষা দিলেন গোলগঞ্জের মাদ্রাসায় বাবার নামটি আব্বাস আলী গ্রাম পথ বিশিখোয়া দিনী এলেম শিক্ষা দিয়েছেন গোলগঞ্জের মাদ্রাসায় সবাই মিলি দোয়া করিবেন আমার গুরুর জন্যে আমার গুরুর বাড়ি হইল যোগী গোপাল টাউনে সবাই মিলি দোয়া করিবেন আমার গুরুর জন্যে আমার গুরুর দোয়ায় আমি আসাম বাংলা সভা করি বেড়াই।